কানা দোচাগুলো। কানা দোচা তো তুমি, সেটা তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে। ছি ছি ছি, ধিক্কার জানাচ্ছি আপনাদেরকে। আসল দোষীকে যে প্রশ্ন করা হচ্ছে না কেন? দেশপ্রেম মানে শুধু চিৎকার নয়, সঠিক প্রশ্ন তোলা। 9,20,00,000 টাকা দিয়ে বাংলাদেশের মুস্তাফিজুরকে কিনেছে আইপিএল এর কেকেআর। 9 কোটি টাকা দিয়ে মুস্তাফিজুরকে কেনা হলো, এটা নিয়ে এত রাগ। আসল দোষীকে যে প্রশ্ন করা হচ্ছে না কেন? দেশপ্রেম মানে শুধু চিৎকার নয়, সঠিক প্রশ্ন তোলা। কানা দোচাগুলো। কানা দোচা তো তুমি, সেটা তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে। মূর্খের মতো যা কিছু বললেই হলো? কিছু বলার আগে কিছু জেনে না ভালো। মূর্খের মতো আমি যা কিছু বলবো তাই সত্যি হয়ে যাবে নাকি? और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। মুস্তাফিজুরকে KKR 9 কোটি টাকাতে কিনেছে, এটা নিয়ে তোমার এত সমস্যা। কিন্তু তোমার সমস্যা হলো না BCCI কে নিয়ে, যারা বাংলাদেশি প্লেয়ারদের পারমিশন দিচ্ছে IPL খেলতে, যারা অকশনে তাদের নাম তুলছে। কিন্তু তোমার সমস্যা BCCI কে নিয়ে হলো না। তোমার প্রশ্ন তো আগে BCCI এর বিরুদ্ধেই হওয়া উচিত ছিল। ছি ছি ছি, ধিক্কার জানাচ্ছি আপনাদেরকে। এই কেকেআর এর ম্যানেজমেন্ট এবং শাহরুখ খান, এদের মধ্যে পাকিস্তানি প্রেম এবং বাংলাদেশি প্রেম যে কেন জেগে ওঠে বুঝতে পারি না ভাই। আর ইউ কমেডি মি। আর একটা কথা পরিষ্কার করে বলে দিই, অকশনে শুধু KKR না, CSK আরো 2-3টে টিম মুস্তাফিজের জন্য বিট করে। তুমি হয়তো দেখোনি, তাহলে একা KKR কেই কেন টার্গেট? আর যদি শাহরুখ খানকে মুসলিম প্লেয়ারকেই কিনতে হয়, মুসলিম প্লেয়ারদের প্রতি যদি দরদ দেখাতে হয়, সে যদি ক্রিকেটের মধ্যে এই ধর্ম নিয়ে ভেদাভেদ করে। अच्छा हमको सिखा रिया है। 25 জনের স্কোয়াডে যদি 2 থেকে 3টে মুসলিম প্লেয়ার নিয়ে তোমার সমস্যা হয়, তাহলে তুমি খেলা দেখো না ভাই। আর সেই 2008 সালে পাকিস্তানি প্লেয়ারদের কথা বলছো, যারা IPL খেলতো তখন, তারা শুধু KKR না, IPL প্রায় সব টিমেই খেলতো। তুমি হয়তো তখন খেলা দেখতে না। অতি বিলম্বে বজ্জাত দেশ বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে বয়কট করা হোক। একদম ঠিক বলেছো। এই বজ্জাত বাংলাদেশি প্লেয়ারদের বয়কট করা হোক, তাদের যেন ইন্ডিয়ার কোনো ইভেন্টে না ডাকা হয়। শুধু ক্রিকেট না, যে কোনো স্পোর্টস এর বাংলাদেশি প্লেয়ারদের যেন ইন্ডিয়ার ইভেন্টে না ডাকা হয়। আর বেশি পরিমাণে ইন্ডিয়ান প্লেয়ারদেরকে সাপোর্ট করা হোক, আর তাদের পিছনে ইনভেস্টমেন্ট করা হোক। আর খুশি খবর এই যে শুনছি, মুস্তাফিজুর আর বাংলাদেশি সমস্ত প্লেয়ারকে BCCI ব্যান করেছে। ভিডিওটা কোনো হেড ছড়ানোর জন্য ছিল না, না কোনো ট্রোল করার জন্য। সত্যিটা তুলে ধরলাম। জয় হিন্দ।